গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটা হলুদ রঙের শাড়ি পরে আছি। হলুদ রঙের শাড়ি মানে গায়ে হলুদ পরব। পাশের বাড়ি এক দেওরের বিয়ে, তো সেই মতোই আমরা সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। গায়ে হলুদ হবে এবং জল ভরতে যাব আমরা। তো পাশের বাড়ি থেকে প্রায় 2-3 বার ডেকে গেছে যে তাড়াতাড়ি করো, বাজনা চলে এসছে। তো সেই মতোই তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম। জানোই তো যে মেয়েদের একটু রেডি হতে টাইম লাগে। শাড়ি পরে টুকটাক হালকা মেকআপ করে নিলাম, কারণ ভিডিও হবে, ফটো তুলতে হবে, তো একটু তো সাজতেই হবে। তাই হালকা ব্লাশার, আইশ্যাডো, লিপস্টিক পরে, সিঁদুর আর টিপ পরে চলে গেছিলাম। তো যত তাড়াতাড়ি পারলাম 5-7 মিনিটে রেডি হয়ে গেলাম। একটু টাইম না দিলে হয় বলো? একটু তো টাইম লাগবেই। তাও কতবার ডাকাডাকি করে গেছে। তার মধ্যে শাশুড়ি মা এসে বলল যে এই শাড়িটা পরেছো? আমি বললাম হ্যাঁ, এটা পরেছি। বললো তো এটা পরতে পারতে। আমি বলছি না, এটা তো অনেকবার পরেছি, আর এই শাড়িটা বিয়ের পর জাস্ট একবার পরেছিলাম, তাই আজকে আবার ইচ্ছে হলো এক কালারের শাড়ি পরবো, তাই পরে নিলাম। সবাই তো পরবেই বিভিন্ন কালারে, তা আমি ভাবলাম না, আমি এক কালারেরই পরি। তাই এটা পরাও হয় না, পরেও নিলাম। আর এই চোকারটা আমাকে আশীর্বাদে শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল। এই চোকারটাই আমার বেশি পছন্দ হয়। সব কিছুতে আমি প্রায় এটা পরেই থাকি। তোমরা অনেক ভিডিওতে, ফটোতে দেখে থাকবে। তা আমার খুব ভালো লাগে এই চোকারটা, এত সুন্দর ডিজাইনটা। তারপর সিঁদুর পরে নিলাম, একটা ছোট্ট টিপও পরে নিলাম। তাড়াহুড়োর সময় সব হাতের কাছে থাকলেও যেন মনে হয় এটা পাচ্ছি না তো ওটা পাচ্ছি না। এরপর হলো চুল, এই এক বড় সমস্যা। চুল ছাড়াতে যে কত সময় লাগবে, তাই মোটামুটি তাড়াতাড়ি করে আঁচড়ে একটা ক্লিপ দিয়ে চলে গেলাম, যে পরে এসে ভালো করে আঁচড়ানো যাবে। এখন চুল নিয়ে পড়লে হবে না, দেরি হয়ে যাবে। তো আমি শুনতেই পাচ্ছিলাম পাশের থেকেই বাজনা বাজার শব্দ হচ্ছিল। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম। দেখো, দেখতেই পাচ্ছ যে এই যে ছেলের মা, কুলোটা আগের দিন রাত্রেই সাজিয়ে এসেছিলাম। পেছনে দেখতে পাচ্ছ আমার ননদ, আর অনেকেই ছিল তার বাড়ির আত্মীয়, আমি সবাইকে চিনিও না। তো শিবতলার চলে গেছিলাম, ওখানেই যে পুকুরটা রয়েছে ওখানে জল টল ভরা হলো, ফটো তোলা হলো, ভিডিও করা হলো। তারপর সোজা বাড়িতে চলে এলাম। তারপর রাতের সাজ তো আছেই, সেটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। টাটা, সবাই ভালো থেকো।